হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1989 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা চাপিয়েছিল সেই কয়েনটার সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম, সেই কয়েনটা তোমার দেখিয়েছিলাম। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখে নিও, এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে 1990 সালে ভারত সরকার যে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা ছাপিয়েছিল সেই কয়েনটার সম্পর্কে ইনফরমেশন দেবো। তার বন্ধুরা আজকে আমি তোমাদের এই স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, এই কয়েনটা তোমাদের দেখাবো। আর এই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা তোমরা যদি জানতে চাই কয়েনটার আজকের দিনে কী দাম আছে তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে যে কয়েনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব 1990 সালে ছাপানো 1 টাকা ডেফিনিটিভ কয়েন। 1950 সাল থেকে এই 1 টাকা ডেফিনিটিভ কয়েন ছাপানো শুরু হয়। আজ পর্যন্ত ভারত সরকার যতগুলো 1 টাকা ডেফিনিটিভ কয়েন ছাপিয়েছে তাদের মধ্যে এমনও কিছু রেয়ার কয়েন আছে যেগুলোর দাম আজকের দিনে 50,000 টাকারও বেশি। সেই সব কয়েন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও করা আছে। তবে আজকে আমি তোমাদের একটা স্কেয়ার 1 রুপি ডেফিনিটিভ কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো, যে কয়েনটা ভারত সরকার 1990 সালে ছাপিয়েছিল। আজ এই 1990 সালে ছাপানো এই কয়েনটার বিষয়ে ইনফরমেশন দিচ্ছি। এখন আমার হাতে 1950 সালে ছাপানো কয়েনটা আছে। এই কয়েনটা ভারত সরকার ছাপানো প্রথম কয়েন। এই 1 টাকা কয়েনটার ওজন ছিল 11.66 গ্রাম। এই কয়েনের মেটাল ছিল নিকেল। এই সময় আমাদের দেশে আনা সিস্টেম চালু ছিল। 1957 সাল থেকে সমস্ত কয়েনগুলোতে ডেসিমেল সিস্টেম দেখতে পাওয়া যায়। এখন আমার হাতে যে কয়েনটা আছে সেটা হলো 1962 সালে ছাপানো 1 টাকা ডেফিনিটিভ কয়েন। 1962 সালে ডেসিমেল সিস্টেমের প্রথম 1 টাকার কয়েন ছাপানো হয়। কয়েনের ওজন কমিয়ে 10 গ্রাম করা হয়। মেটাল ছিল নিকেল। এরপর 1975 সালে এই কয়েন আবারও ছাপানো হয়। এখন আমার হাতে যে কয়েনটা আছে সেটা হলো 1975 সালে ছাপানো 1 টাকার ডেফিনিটিভ কয়েন। এই সময় এই কয়েনের ওজন কমিয়ে 8 গ্রাম করা হয় আর মেটাল করা হয়েছিল কপার নিকেলের। তারপর 1982 সালে এই কয়েন আবারও ছাপানো হয়। 1982 সালে এই কয়েনটা আজ পর্যন্ত ছাপানো সমস্ত কয়েনের মধ্যে সবথেকে রেয়ার আর সবথেকে দামি 1 টাকা ডেফিনিটিভ কয়েন। 1982 সাল থেকে ছাপানো কয়েনগুলোর ওজন আরো কমিয়ে 6 গ্রাম করা হয়। 1982 থেকে 1991 সাল পর্যন্ত এই কয়েন ছাপানো হয়। এখন ভিডিওতে তোমরা 1990 সালে ছাপানো 1 রুপি ডেফিনিটিভ কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনের একদিকে মাঝখানে সংখ্যায় 1 লেখা আছে। সংখ্যায় 1 লেখার দুই দিকে গমের শীষের ছবি আঁকা আছে। সংখ্যায় 1 লেখা ঠিক একদম উপরে গোল করে হিন্দিতে লেখা আছে রুপায়া। সংখ্যায় 1 লেখার ঠিক নিচে ইংলিশে লেখা আছে রুপি। রুপি লেখার ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। এই কয়েনটার মিন্টিং পিরিয়ড হলো 1982 থেকে 1991। মেটাল ছিল কপার নিকেল। ওয়েট ছিল 6 গ্রাম। সাইজ ছিল 26 mm। থিকনেস 1.47 mm। শেপ সার্কুলার। 1990 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল। প্রথম কয়েনটা ছাপানো হয়েছিল বোম্বে মিন্ট থেকে, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। ইয়ারের ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন থাকে যা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। দ্বিতীয় কয়েনটা ছাপানো হয়েছিল ক্যালকাটা মিন্ট থেকে, নো মিন্ট মার্ক। ইয়ারের ঠিক নিচে কোনো চিহ্ন থাকে না যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। তৃতীয় কয়েনটা ছাপানো হয়েছিল হায়দ্রাবাদ মিন্ট থেকে, যার মিন্ট মার্ক হলো স্টার। ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন থাকে যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। এই 3টে মিন্টের কয়েনই নর্মাল কয়েন। 1990 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ মিন্টের এই 3টে 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 30 টাকা থেকে 50 টাকার মতো, 30 রুপিস টু 50 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনগুলো যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনগুলোর দাম হলো 10 টাকার মতো, 10 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা আছে সেটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে কোনো চিহ্ন থাকে না। আর এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন আছে। চতুর্থ ও লাস্ট কয়েনটা ছাপানো হয়েছিল নয়ডা মিন্ট থেকে।
যার মিন্ট পার্ক হলো ডট। ইয়ারের ঠিক নিচে ডট চিহ্ন থাকে, যা নয়ডা মিন্টের মিন্ট পার্ক। এই নয়ডা মিন্টের কয়েনটাই স্কেয়ার কয়েন। 4টি মিন্টের কয়েনের মধ্যে এই নয়ডা মিন্টের কয়েনটাই সব থেকে দামি কয়েন। 1990 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজে নয়ডা মিন্টের এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 250 টাকা থেকে 350 টাকার মতো, 250 রুপিস টু 350 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনগুলো যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনগুলোর দাম হলো 50 টাকা থেকে 80 টাকার মতো, 50 রুপিস টু 80 রুপিস। দেখো আমার হাতে এখন যে কয়েনটা আছে এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে ডট চিহ্ন আছে। এই কয়েনটা লাস্ট যে কয়েন এক্সিবিশন হয়ে গেল সেই কয়েন এক্সিবিশন থেকে আমি কিনেছিলাম। আর এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছিল 100 টাকা, 100 রুপিস। তবে এখন 100 টাকা দিয়ে এই কন্ডিশনে এই রকম কয়েন তোমরা পাবে না। তোমরা যদি কেউ 1990 সালে ছাপানো 1 টাকা ডেফিনিটিভ কয়েনগুলো কিনতে চাও তাহলে নয়ডা মিন্টের কয়েনটাই অবশ্যই কিনো। আর চেষ্টা করো একটু ভালো কন্ডিশনে কেনার। ফিউচার ইনভেস্টমেন্টের জন্য 1990 সালে ছাপানো নয়ডা মিন্টের এই কয়েনটা খুব ভালো কয়েন। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো 1990 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা ছাপিয়েছিল সেই কয়েনটা আজকের দিনে কী দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।